আমি আসলে অনেক মোবাইল ছাত্রদের সাথে মিশি, যার কারণে আমি বুঝি আপনাদের মনের চাহিদাগুলো। আসলে আপনারা ডে বাই ডে আপনারা পুরাতন হচ্ছেন মোবাইল সেক্টরে, কিন্তু আসলে মোবাইলের এই যে আইসি রিবলিং বা আইসি রিলেটেড কাজ যেগুলো আছে সেগুলোকে ডে বাই ডে আপনারা কঠিন করে ফেলছেন। আপনারা এটাকে মনে করেন অনেক বড় কিছু, বা এটা আমার দ্বারা হবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি বিশ্বাস করেন ভাই, আপনার মনে যদি শক্তি থাকে, আপনার মনে যদি ইচ্ছা থাকে, তাহলে এই কাজটা একেবারে কঠিনের মতো কিছু না। তো আজকে আমি আলোচনা করব যে আপনাদের এই প্লেটগুলো বাঁকা হয়ে যায়। অনেক সময় দেখবেন আপনারা এই ধরনের প্রবলেমে অনেকে পড়ছেন যে রিবোলিং যখন করতে চান, যখন এদিক থেকে হিট দেন তখন এই 4-5টা বাঁকা হয়ে এরকম হয়ে যায়, আর এই আইসির সাইডটা নিচে ডাইবে যায়, এরকমটা হয়। তো এরকম বাঁকা যদি হয়ে যায় তাহলে বলগুলো হয় না। আবার অনেক সময় দেখা গেল আপনারা বল যখন করতে চান, বল করতে গেলে এদিক থেকে কিছু বল 2-3টা বল একসাথে হয়ে যায়, আবার কিছু বল উপরে জায়গা যায়, কোনো বল ছোট হয়, কোনো বল বড় হয়। এরকম বিভিন্ন রকম প্রবলেম আপনারা ফেস করেন। আমাকে বলেন কিভাবে সমাধান করা যায় বা কি করা যেতে পারে। আসলে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এটা হচ্ছে কিছু বেসিক জিনিসের জন্য আসলে এই ধরনের প্রবলেম আপনারা ভোগেন। আচ্ছা, রিবলিং করার আগে আপনাকে যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে, আপনাকে প্রথমে হচ্ছে আইসিটাকে ক্লিন করে, খুব ভালোভাবে ক্লিন করে, তারপরে আপনি ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখবেন যে আপনার আইসির প্রত্যেকটা বল আসলে ক্লিন হয়েছে কিনা। যদি 2-3টা বল ক্লিন না হয় তাহলে আপনাকে এই কাজটার জন্য আপনাকে মানে বল হবে না। যখন আপনি রিবোলিং করতে যাবেন তখন বল হবে না, আবার পুনরায় হচ্ছে আপনাকে এইটাকে ক্লিন করে আবার চেষ্টা করতে হবে। হয়তো বা 2-3বার করলে হয়, কারণ হচ্ছে 2-3বার ঘষা মজার ফলে আপনার এই মানে বলগুলো ক্লিন হয়ে যায়। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, মানে আপনাকে রিবোলিং করার আগে আপনাকে হচ্ছে ম্যাগনিফাই গ্লাস দিয়ে এইটাকে খুব ভালোভাবে অ্যানালাইজ করে দেখতে হবে যে আসলে প্রত্যেকটা বল ক্লিন হয়েছে কিনা। যদি ক্লিন হয় তাহলে ফার্স্ট স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপ আপনাকে যেটা করতে হবে, অনেক সময় আপনারা করেন কি, এইটা দিয়ে কাজ করার পরে দেখেন এইখানে এক ধরনের ঘাম লাই গ্যাস, এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘাম লাই আছে, এবং এইটা কিন্তু দেখাচ্ছে ক্লিন, কিন্তু এর ভিতরে কিন্তু অনেক ধরনের ময়লা আছে। আপনারা যেটা করবেন, এটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে। এখন ক্লিনটা কিভাবে করবেন, আপনাদের অবশ্যই এরকম কলম কাটার থাকে, এই কলম কাটার দিয়ে এইগুলোকে এইভাবে ক্লিন করবেন। এই পাশ শেষ, তারপর এই পাশ, বাস দেখেন কলম কাটার মধ্যে অনেক ময়লা চলে আসছে। এরপরে আপনাদের যে স্টিল ব্রাশ যেটা থাকবে, এই স্টিল ব্রাশ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু পানি দিয়ে নেবেন। অথবা এটাকে ক্লিন করার আর একটা উপায় আছে। প্রথমে আপনারা এই যেইটা ক্লিন করবেন এইটার উপরে একটু হিট দিবেন। এই হাওয়ার প্রেশার দিয়ে যখন আপনারা হিট দিবেন তখন এটার মধ্যে যে ময়লা আছে সেই ময়লাগুলো হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাওয়ার পর যখন আপনারা এইভাবে করে এটাকে ঘষা মাজা করবেন তখন এটার মধ্যে যত ময়লা আছে সব ময়লাগুলো চলে যাবে। এখন আপনারা যদি দেখেন যে এইটা কত সুন্দরভাবে ক্লিন হয়েছে। এইভাবে সঠিকভাবে যদি আপনি ক্লিন না করতে পারেন তাহলেও কিন্তু আপনার এই রিবোলিং করতে গেলে প্রবলেম হবে। আসলে রিবোলিং একেবারে কঠিন না, রিবোলিং সহজ একটা বিষয়। আপনি সত্যি কথা, আপনি আমাকে বিশ্বাস করেন, রিবোলিং আসলেই সত্যি একটা বিষয়, মানে সহজ একটা বিষয়। শুধু আপনারা সঠিক নিয়মগুলো মেনটেন করেন না, যার কারণে আসলে এগুলো কঠিন হয়ে যায়। তো এইভাবে যদি ক্লিন থাকে বোর্ডটা, আর অনেকে করে কি, আপনারা ওই যে হিটসিং টেপ, একটা স্টিল কালার যে একটা হিটসিং টেপ আছে, ওই টেপটা হচ্ছে নিচে ব্যবহার করে। ঠিক আছে, আমি আপনাদেরকে শিখাবো যে এইগুলো ছাড়াও এইভাবে দিয়েও রিবোলিং করা যায়, হ্যাঁ, নিচে কোনো হিটসিং টেপ না দিয়ে, সেটাও আমি আপনাদেরকে শিখাবো। কিন্তু আপাতত হচ্ছে আপনাকে শুরু করতে হবে এইভাবে। এখন আপনারা এই যে হিটসিং টেপটা ব্যবহার করবেন, কারণ এই হিটসিং টেপটা লাগাইয়া যখন আপনি হিট দিবেন তখন আইসি ছুটালেও এইটার মধ্যে যে গামটা আছে এই গামটা আপনার হচ্ছে এই বলের সাথে মিলা থাকে না। এই বলের সাথে যদি ঘাম মিলা থাকে তাহলে এই ঘামগুলো পরিষ্কার করতে অনেক ধরনের প্রবলেমের ফেস হতে হয়। আর এই মানে অনেকে তখন কাজে বিরক্ত মনে করে, আর এই বিরক্তনেসটাই হচ্ছে আপনার
কাজ থেকে আপনাকে দূরে রাখার প্রথম যেই কৌশল সেটা। এই জন্য আপনি একটু এই রিবলিংয়ের ক্ষেত্রে প্রথম একটু ভালো প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে রিবলিং করা আসলে ততটা কঠিন না, রিবলিং সহজ একটা বিষয়। শুধু আমরা ভয় পেয়ে বা এই যে উল্টাপাল্টা কাজ করার ফলে আসলে আমরা আমি আসলে যেভাবে বলতেছি ভাই প্লিজ এইভাবে একটু মেনটেন করেন, এইভাবে যাতে ময়লা না লাগে, প্লেটটা যাতে ফ্রেশ থাকে, কাজ করে যাতে ময়লা। এখন আপনি আপনার যেই প্লেটগুলো আছে সেই প্লেট যদি আমি এই প্লেটটা ব্যবহার করি দীর্ঘদিন ধরে, দেখেন প্লেটটা কত সুন্দর, মনে হচ্ছে যেন কিনে আনছি গতকালকে এরকমটা। আমার প্রত্যেকটা প্লেট খুবই সুন্দর, মানে খুবই, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্লেট একেবারে ক্লিন থাকে। ওকে, এরপরে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে এই যে ইউনিভার্সাল যেগুলো আছে এই ইউনিভার্সাল ব্যবহার করে কিভাবে আপনারা যে কোনো রিবল করবেন। এখন এই ইউনিভার্সাল দিয়ে যদি আপনি রিবলিং শিখেন তাহলে এই যে এতগুলো কিনতে গেলে প্রায় 2-3 হাজার টাকা লাগবে, হ্যাঁ, কারণ প্রত্যেকটার দাম 300 টাকা 350 টাকা। এই জন্য আমি আপনাদেরকে ইউনিভার্সাল দিয়ে সঠিক নিয়মে আসলে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন, রিবলিং করবেন, যে কোনো আইসি, কোনো আলাদা প্লেট কেনার দরকার নাই, সেগুলো আমি আপনাদেরকে শিখাবো, কিন্তু এই জন্য একটু ওয়েট করতে হবে। ওকে, এখন আমি যেটা বলবো যে এইটা অনেক সময় বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে গেলে আপনাদের রিবলিং হবে না, এই জন্য আপনাকে নির্দিষ্ট একটা হিট পরিমাপ করতে হবে। এখন আপনি কুইকের এই যে অ্যাক্টিভের যদি 858 যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি টেম্পারেচার রাখবেন 200 থেকে 300-র মধ্যে, আর ইয়ার রাখবেন হচ্ছে 3.5 থেকে 4-এর মধ্যে, এইটা রাখবেন হচ্ছে আপনার অ্যাক্টিভের ক্ষেত্রে। আর আমার কুইকের যেটা 861WD এইটার হচ্ছে আপনি বাতাস রাখবেন এই যে দেয়া আছে দেখতে পাচ্ছেন, এই সেটটা দেখে নিয়েন, এই সেট অনুযায়ী হচ্ছে আপনারা সেটটা দিবেন। এইটা দিয়ে আমি আজকে রিবলিং করব। এখন এর চেয়ে যদি অতিরিক্ত দেন, আপনি হিট যদি অতিরিক্ত দেন তাহলে আপনার তো নতুন বুঝবেন না, অনেক সময় এই বেশি অতিরিক্ত হিট দিলেই দেখবেন। এখন আপনি এইটা প্র্যাকটিস করতে পারেন, হ্যাঁ, আপনি একবার হিট কম থেকে দেওয়া শুরু করেন, 5-6 বার ট্রাই করেন যে কোন হিটটায় আপনার হাতে আপনার রিবলিংটা হচ্ছে। যদি দেখেন যে না একটা পারফেক্ট হিট আপনি পাইয়ে গেছেন, পারফেক্ট হিট এবং পারফেক্ট বাতাস ইয়ার, তাহলে আপনি ওইটা দিয়ে আপাতত রিবলিং করা শুরু করেন। এখন প্রথমেই আপনি 350, মানে আপনার একটা ধর্ম হয়ে গেছে যে আপনার পাওয়ার সাপ্লাই 350 থেকে 350-এর মধ্যে হিট থাকবে আর বাতাস থাকবে এত থেকে এত। তো এই হিটে সব হিটে কিন্তু সব ক্ষেত্রে হয় না, যদি সব হিটে রিবলিংও হইতো বা প্রত্যেকটা কাজ যদি একই হিটে হইতো তাহলে কিন্তু এই যে ভলিউমটা কিন্তু এই যে হটগানওয়ালারা দিত না। তো এই জিনিসগুলো একটু প্লিজ ভাই মেনটেন করেন, একটু ভলিউম ধরার চেষ্টা করেন, একটু ভলিউম কমানো বাড়ানো শিখেন, বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে রিবলিং আপনার কেন হয় না। এই গেল হচ্ছে আপনার এইগুলো ফুইলা যাওয়ার ব্যাপার। দ্বিতীয়, এই প্রবলেমগুলোই আসলে আপনাদের বেশি হয়। এরপর হচ্ছে অনেকগুলো বল দিয়ে যখন করে তখন দেখা যায় 2-3টা বল উঠে যায়, আবার 2-3টা বল বড় হয়, 2-1টা বল ছোট হয়। এইটার মেইন কারণ হচ্ছে কি, আপনারা যখন এই যে রিবলিং যে পেস্টটা নেন এটাতে 183 দিয়ে শুরু করবেন, কারণ আপনারা যেহেতু নতুন 183 ব্যবহার করবেন। এই পেস্টটাকে উঠাইয়া তারপরে হচ্ছে এই পেস্টটাকে আগে টিস্যু দিয়ে এইভাবে, আমার পূর্বের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। এইগুলো নিয়ে তারপরে এইভাবে টিস্যু দিয়ে মানে পানিটা মুইসা নেবেন, অথবা টিস্যু এইটার মধ্যে ঢুকাইয়া এইভাবে পানিটা মুইসা নেবেন, হ্যাঁ। তো হাত থেকে নিয়ে এই টিস্যু দিয়ে এইভাবে মুইসা তারপরে হচ্ছে ওইটা দিয়ে রিবলিং করবেন, পানি দিয়ে রিবলিং করবেন। এটা একটু পানি জাতীয়, হ্যাঁ, এটার মধ্যে একটা মেডিসিন থাকে এইটাকে মানে এই যে পেস্টটাকে নরম রাখার জন্য, তো ওইটাকে মুইসা নেবেন, এটা ভালো হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই অনেকে তো এইগুলো কিচ্ছু করে না, তারা তো করতেছে। ভাই অনেকের কথা বলবেন না, আপনি আপনার কথা বলেন, আপনি কিভাবে পারেন সেটা একটু ট্রাই করে দেখেন। এভরিডে সকালবেলা বিকালবেলা প্র্যাকটিস করতেই থাকেন, ইনশাল্লাহ আজকে না হয় কাল, কাল না হয় পরশু, 15 দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে আপনি রিবলিং পেরে যাবেন, আমার কথা বিশ্বাস রাখেন। আর রিবলিং প্লেট কিনবেন ভালোটা, নিজে দরকার পড়লে 2 দিন ভালো মন্দ খান, ভালো মন্দ না খাইয়া আপনি রিবলিং প্লেট কিনেন। 1,500-2,000 টাকার রিবলিং প্লেট কিনলে ইনশাল্লাহ আপনার সারা জীবনের যেই সংগ্রাম, সেই সংগ্রামের সাথে আপনি নিজেকে মানে ম্যাচ করে নিতে পারবেন। তাহলে চলেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এইটাকে আমরা রিবলিং করতে পারি।